আসসালামু আলাইকুম দর্শক, আপনারা সবাই ভালো আছেন? আল্লাহর রহমতে আমিও ভালো আছি। সোনা ভানু কিচেন থেকে সবাইকে স্বাগতম। আমি সোনা ভানু। আমি একটু খিচুড়ি বানাবো। আজ জুন মাসের 1 তারিখ, নতুন মাসের 1 তারিখ, তাই আমি পাঁচমিশির ডাল দিয়ে খিচুড়ি বানাবো। এতে অড়হরের ডাল, এটা বকরামের ডাল, এটা কলাইয়ের ডাল, এটা মসুরের ডাল, আর এগুলো চাল, ঝাল চিরা, পেঁয়াজ খোসা ছাড়ানো, রসুনের খোসা ছাড়ানো, পেঁয়াজ জিরা, জিরে আদা মশলা বাটা, লবণ হলুদ তেল, সমস্ত জিনিস রেডি হয়ে গেছি। কড়াই আখাই দিয়ে দিয়েছি। অড়হরের ডাল কোটা কাঁচা, তাই তেলে ভেজে নেব। বিসমিল্লাহ। একটু লাড়াচাড়া করে ভেজে দেবো। ডালটা আমার হালকা করে ভাজা হয়ে গেছে। ডালটা নামিয়ে নেব। বিসমিল্লাহ। খিচুড়ি রান্নার জন্যে হাঁড়িতে এখন পানি দিব। পানিটা দিয়ে দিলাম, ঢাকা দিয়ে দিই। সুন্দরভাবে পানিটা গরম হওয়ার পর ডাল চাল পেঁয়াজ মরিচ রসুন সব দিয়ে দেব। হাঁড়িতে পানি দিয়েছিলাম, সুন্দরভাবে গরম হয়ে গেছে। এখন আমি ডালগুলো ঢেলে দেবো। এটা অড়হরের ডাল, বিসমিল্লাহ। এটা বকরমের ডাল, এটা কলাইয়ের ডাল। মসুরের ডালটা একটু পরে দিব, নাহলে একবারে সেদ্ধ হয়ে যাবে। কাঁচা ঝাল, রসুন ছিলা আর পেঁয়াজ জিরা সব দিয়ে দেব। চাল ধুয়ে রেডি করে রেখেছি, ঢেলে দিলাম। ঢাকা দিয়ে দিলাম। সমস্ত জিনিসপত্র দিয়ে চাপিয়ে দিয়েছে, সুন্দরভাবে ফুটছে। এখন আমি মসুরি ডাল কটা ঢেলে দেব। বিসমিল্লাহ। সিদ্ধ হওয়ার পর হলুদ লবণ দিয়ে দেব। সুন্দরভাবে সিদ্ধ হয়ে এসছে। আর একটু সিদ্ধ হইলে হলুদ লবণ দিয়ে দেব। দেখছেন তো কত সুন্দর সিদ্ধ হয়ে এসছে। ঢাকা দিয়ে দিলাম। সুন্দরভাবে সিদ্ধ হয়ে এসছে। যে হলুদের গুঁড়োটা গুলিয়ে নিলাম, তাহলে গুটি হয়ে যায়, সেই জন্যে গুলিয়ে নিলাম। সুন্দরভাবে মিশিয়ে কালার হয়ে যাবে। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। সুন্দর করে ফুটে নামিয়ে নেব। পাঁপড় আর ডিম ভাজবো। এই ডিম ভাজার জন্য পেঁয়াজ ঝাল কেটে নিয়েছি। আর এই যে 4টি চিনি হাঁসের ডিম, আর যে পাঁপড় নিয়েছি, পাঁপড়গুলো ভেজে নেব। সুন্দরভাবে ফুটে গেছে। লবণ হলুদ দেওয়ার পর সুন্দরভাবে ফুটছে। আমি এখন হাঁড়িটা নামিয়ে রাখবো। একে পাঁপড় ডিম ভেজে নেব, তারপরে খিচুড়িটা ডিম তেলের উপরে দিব। খিচুড়ির হাঁড়িটা নামিয়ে নিলাম। ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে রাখি। এই যে উনানে করে দিয়ে দিয়েছি। এখন আমি পাঁপড় ভাজবো, তাই সরিষার তেল দিছি। বিসমিল্লাহ। তেলটা গরম হওয়ার পর পাঁপড় দিয়ে দেব। 4টি ডিম আমি ভেঙে নিলাম বাটিতে। একা একা ভিডিও করে তো ডিম ভাঙা দেখাতে পারলাম না। আর তেল আমার গরম হয়ে গেছে। এখন আমি পাঁপড়টা দিয়ে দিব। বিসমিল্লাহ।
খিচুড়ির সাথে পাঁপড় ডিম ভাজা না হলে ভালো লাগে, মাছ ভাজা ভালো লাগে, তাই ডিম ভাজা দিয়ে আর পাঁপড় দিয়ে খাবো। বিসমিল্লাহ। পাঁপড়গুলো এক এক করে দিয়ে এই কিছুটা ভেজে তুলে নিলাম, কিছুটা ভাজা চলছে। বাহ, তেলটা বকের ফুটছে। পাঁপড়গুলো এক এক করে সব ভাজা হয়ে গেল, সব তুলে নিলাম। যে বাটির এক বাটি হলো পাঁপড়। এখন আমি কাঁচা ঝাল আর কাঁচা পেঁয়াজ ঢেলে দেবো ডিম ভাজার জন্য। আর একটু তেল ঢেলে দিলাম। ঝাল পেঁয়াজ লাল হয়ে এসছে, আমি একটু লবণ একটু হলুদ দিলাম, আজকা করলে বাটা দিয়ে দিলাম একটু। ডিম চারটি ভেঙে রেখেছে দিলাম। বিসমিল্লাহ। ডিমটাতে ঢেলে দিয়েছিলাম, ডিমের ঝুড়ি ভাজা হয়ে গেছে। এখন আমি তুলে নেব। বিসমিল্লাহ। পেঁয়াজ কুচি ঢেলে দিলাম, ভেতরে তেলে দেবো। তেল দিয়ে দিলাম, সরিষা, ঝাল পেঁয়াজটা সুন্দর, পেঁয়াজ কুচিটা সুন্দরভাবে লাল হয়ে গেছে। এখন আমি জিরে আদা আর মশলা বাটা ঢেলে দেবো, মশলাটা ফুটিয়ে নেব সুন্দরভাবে। মশলাটা কাট হয়ে গেছে, আমি এখন খিচুড়িতে ঢেলে দেব। খিচুড়িতে ঢেলে দেবো, খিচুড়ি এখন আঁকা তুলে দেবো। তুলে বাগারটা ঢেলে দিলাম, এখন একটু ঘি দিয়ে দেবো, আমার বাড়ির ঘি একটু দিয়ে দিলাম। রান্না আমার রেডি। আপনারা লাইক কমেন্ট শেয়ার করেন, নতুন হলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন, ফেসবুকে পেজ খোলা আছে, আপনারা ফলো করেন, নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আপনারা অপেক্ষা করেন। আবার দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।